মানবতা, প্রেম, ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা এইসব শব্দ এখনো বেঁচে আছে। তাই তো পৃথিবী এখনো সুন্দর। মানব সেবা দিয়ে মানবতার অন্যতম নজির স্থাপন করল বোম্বাইয়ের শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা। ঘটনা উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত পাঞ্জিপাড়া শান্তিনগর গ্রামে সুকেশ নামে এক যুবকের। বিগত 5 বছর ধরে নিখোঁজ ছিলেন এবং তার মানসিক অবস্থাও ঠিক ছিল না। সুকেশ বোম্বাই ভবঘুরে থাকার সময় শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন তাকে নিয়ে যায় এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে। তাদের সংস্থার কিছু সদস্য সুকেশকে সাথে করে নিয়ে এসে পাঞ্জিপাড়া শান্তিনগর এলাকায় তার বাড়িতে পৌঁছে দিয়ে দেয় এবং তারা বলে, যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে আমরা তার চিকিৎসা চালিয়ে যাব। পরিবার সূত্রে খবর, সুকেশ 5 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। পরিবারের লোকজন ভেবেছিল হয়তো তারা আর তাকে ফিরে পাবে না, কিন্তু অলৌকিক ঘটনার মতন একদিন হঠাৎ করে তাদের সামনে হাজির হয় সুকেশ। পরিবার এবং গ্রামের লোকজন তাকে দেখে চমকে গিয়েছিল। কিছুদিন হলো তার বাবাও মারা গেছে। এমত অবস্থায় তার মায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, কিন্তু হঠাৎ সুকেশকে তার মা এবং তার পরিবারের লোকজন পেয়ে খুবই খুশি। সুকেশকে প্রথমে দেখতে পেয়ে লোকজন কান্নাকাটি শুরু করে দেয়, যেন সুখের কান্না। তাকে পেয়ে মনের আনন্দে পরিবারের যেন এক অনাবিল একটা সংস্থা দিয়ে গেল। কি বলবেন আপনি? আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো যে ট্রাস্ট বা সংস্থা যেটা আজকে 5-6 বছর নিখোঁজ এই ছেলেটা, একটা গরিব দরিদ্র মানুষ, আজকে 5 বছর 6 বছর পরে ছেলেটা সবাই ধরে নিয়েছিল হারিয়ে গেছে, মানে মরে গেছে বা কী হয়েছে কোনো খোঁজখবর আর হয়তো পাওয়া যাবে না। আজ যেদিনকে ওনার স্বামী মারা যাওয়ার ঠিক 13 দিনের দিন, যেদিনকে হিন্দু সনাতন ধর্মের শাস্ত্র মতে একটা মৎস্যমুখী হয়, সেই মৎস্যমুখীর দিনই সকালবেলা ছেলেটাকে নিয়ে ওরা হাজির হয়ে গেছে। তো এখানে প্রচুর লোকজন, মানে জমায়েত, আত্মীয় স্বজন, পরিজন, গ্রামের লোকজন আছে, সেটা মানে নিয়ে আসছে। সেই মৎস্যমুখী রেখে ছেলেটাকে নিয়েই সবাই মানে আনন্দে উল্লাস, এবং বাড়ির সকলেই মানে মনে হয় এমনভাবে ভেঙে পড়লো যে মনে হয় আমি আবার আমার স্বামী চলে গেছে, মারা গেছে, কিংবা আমার বাবা মারা গেছে, কিন্তু আমার ঘরটা আবার যেন আলোকিত করার জন্য কাউকে রেখে গেল, সে যাওয়ার সময় কাউকে রেখে গেল, এমন একটা মানে হয় উল্লাস শুরু হয়ে গেছিলো গ্রামের মধ্যে। যাক, আমরা খুব খুশি। এমন ট্রাস্টকে আমরা অশেষ ধন্যবাদ জানাবো। এমন সংস্থা যেন যুগ যুগ ধরে এ দেশের বুকে টিকে থাকে, রয়ে যায়, যাতে মানুষের কল্যাণের কাজে লাগে, মানুষের সাথে পাতে সব কিছুই থাকে এবং দেশ উন্নত হয়, মানুষের প্রয়োজনীয়, মানুষের সুবিধার্থে কাজে লাগে। সেই আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো। কি তোমার? সুকেশ। পুরো নামটা বলো। সুকেশ চৌধুরী। কোথায় ছিল তুমি 5 বছর? মুম্বাই ছিলাম। মুম্বাই। কারা দিয়ে গেল বাড়িতে? সেন্টার ছিলাম। এই যে 5 বছর পরে বাড়ি আসতে পারলা, ওদের জন্য ওদেরকে কি বলবা? তো ধন্যবাদ তো বলবা। ধন্যবাদ জানাবো আর কি। এই যে বাড়ি ফিরেছো, কেমন লাগছে? ঠিক আছে, তা ভালো লাগছে? মা ওকে এত বছর পর পেয়ে দেখছি, ভালো লাগছে। যারা যে দিয়ে গেলো তাদের কারো নাম টাম জানো? যারা দিয়ে গেছে তাদেরকে যে দাদাটা নাম্বারটা নাম জানো? নাম জানি কি নাম? অভিজিৎ। অভিজিৎ দাস সাথে জন্যই দিয়ে গেল আজকে বাড়িতে, তাই না? অভিজিৎ না, ঠিক আছে, অভিজিৎ দিয়েছিল। ওখানে কি ওরা খাওয়া দাওয়া তোমার চিকিৎসা করাইছিল? ওখানে তোমার খাওয়া দাওয়া চিকিৎসা করাইছিল? হ্যাঁ, আচ্ছা, চিকিৎসা করাইছে, ওষুধপত্র এখন ভালো লাগছে? বাড়িতে এসে ভালো লাগছে? ওষুধপত্র দিয়ে গেছে। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22শে অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27শে অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। औरंगाबाद पाब्लिक स्कूलेर जंगीपुर शाखा मियापुर कैम्पासे बालक और बालिका विभाग, तालाई कैम्पासे बालक विभाग, लालगोला कैम्पासे बालिका विभागेर जोन्नो अनलाइन अथवा अफलाइने फर्म फिल आप करुन।
স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785 8926686155. We are the family of Shivam.